নমস্কার, সকলে কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল মঙ্গলবারের। তো মঙ্গলবার আমি সকাল থেকে তো ভিডিওটা শুরু করতে পারিনি, একটু বেলার দিক থেকে করেছি। তো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করতে পারো আমার ভিডিওতে। তোমরা যদি আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও অনেকটা বাড়বে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আজ না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ সকাল থেকে না ঘুম ভেঙে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না। শরীরটা একটু খারাপ খারাপও লাগছিল, ভালো লাগছিল না খুব একটা। তো আজকে ওই 7:30 ওরম 7:20 এরকম নাগাদ ঘুম থেকে উঠেছি। তো ওঠার পর তো টুকটাক যে সমস্ত কাজ বা জামা কাপড় কাচা ছিল, মিষ্টির অনেক কিছু, তো ওর সমস্ত কিছু কেচে মেলে টেলে দিয়ে তারপরে নিচে এসে ও ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে খাওয়ানো, এই সমস্ত কিছু করার পরে না আজকের ভিডিওটা শুরু করছি। ওই 9টা 9:30 সময়, এরকম সময় থেকে। তো বিছানাটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি। আজকে না খুব একটা রান্না বান্নার ঝামেলা নেই, কারণ আজকে মাংস রান্না হয়েছিল। আর সেটা তো আমার দেওরই রান্না করে মাংস হলে, কারণ ও কাউকে রান্না করতে দেয় না। তো সেই কারণেই মাংস রান্না হয়েছিল বলে আর সেরকম কোনো রান্নার ঝামেলাও ছিল না। ওদিকে অনেক দিন তো হয়ে গেল যে বিছানা চাদরটা আর কি পাতায় আছে, তো নোংরাও হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে একটু যখন হাতে সময় আছে তো বিছানা চাদরটা আর কি তুলে নিই, কালকে কেচে দেবো, আর যদি পারি তো আজকেই কেচে দেবো। কিন্তু সত্যি কথা বলতে আজকে আর কাচা হয়ে ওঠেনি। তো বিছানার চাদর, বালিশের ওয়ারগুলো, পা বালিশের ওয়ারগুলো সমস্ত কিছু পাল্টে নেব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে না বিছানা চাদরটা গুছিয়ে পাল্টাচ্ছি যেহেতু, তো ভাবলাম যে খাটটাও একটু মুছে নিই। তো খাটটা তো মোছাই হয় না এখন আর। তো পুরোটা তো মুছতে পারিনি, ওই সামনে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইটুকু মুছতেই না মিষ্টি খুব কান্না করছিল, ওর ঘুম এসে গিয়েছিল। তো ওই যা হোক করে বিছানা চাদরটা আর কি পাল্টে নিয়ে আমি শুধুমাত্র ওকে আর কি ঘুম পাড়ানোর জন্য তাড়াতাড়ি করে নিয়ে এসে আবার ওকে ঘুম পাড়িয়েছি। আমার ঝাঁট পাট দেওয়াও হয়নি, নিজের ঘরটা বালিশের ওয়ারগুলোও পরানো হয়নি, কিচ্ছু হয়নি তখনো পর্যন্ত। তাড়াতাড়ি করে বিছানার চাদরটা ভালো করে পেতে নিয়েছি। আর পেতে নেবার পরে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও বেশিক্ষণ ঘুমায়নি জানো তো আজকে। তো তারপরে না আমি চলে গিয়েছিলাম নিচেতে গিয়ে আর কি কিছু শাক ছিল, বেতের শাক। তো ওই শাকগুলো না ভাজা করব। তো আজকে ভাবলাম যে আমিই রান্নাটা করি। অন্যদিন তো শাশুড়ি মাই করে। তো আজকে আমি প্রথমে বেতের শাকগুলোকে ভালো করে ওই কড়াতে আর কি দিয়ে তারপরে সিদ্ধ করতে নুন দিয়ে একটু বসিয়ে দিয়েছিলাম। তো ওটা শাকটা এতটাই নরম হয়ে কচি শাক, তো জল দেওয়ারও প্রয়োজন হয়নি। তো আস্তে আস্তে নুন দিয়ে দিয়েছিলাম, তো ওই শাক থেকেই জল বেরিয়ে সেই জলেই আর কি ও সেদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা এতটা কন্টিনিউ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি এইটুকুর মধ্যেও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো এবং আমার পাশে থেকো। তোমরা যদি আমার এই চ্যানেলটাকে ভালোবাসা দাও না, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে একটু একটু করে বড় হবে তোমাদের ভালোবাসাতে। শাক ভাজা হয়ে যাবার পরে না আমি মিষ্টি উঠে পড়েছিল, কিন্তু ও আমার শাশুড়ি মায়ের কাছে ছিল। তো সেই জন্য না আমি কি করলাম যে রান্নাঘরটা ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম, কারণ রান্নাঘরটা না রোজ রোজ তো পরিষ্কার ভালো করে করতে পারি না। তো আজকে একটু ভালোভাবে আর কি মুছে টুছে নিয়েছি। আর নেবার পরে তারপরে নিচের বারান্দাটাও না আমাদের প্রচণ্ড যাতায়াত করা হয় বলে সবসময় আর কি, তো একটু কাদা কাদা হয়ে যায় বা সবসময় ধুলো ধুলো হয়ে যায়। সেই জন্য অন্যদিন এগুলো মাই করে, তো আজকে আমি ছিলাম বলে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছু ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর মুছে নেবার পরে না
ওপরে এসে গিয়েছিলাম কারণ মিষ্টিকে চান করানোর ছিল। তো মানে আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি না, তো সমস্ত কাজে ভীষণ লেট হয়েছে। আর মানে কাজ করতেও খুব একটা ভালো লাগছিল না, ওই টুকটুক 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 করে করতে করতে না আজকে প্রচুর দেরি হয়েছিল। মিষ্টি না সকালের দিকে ওকে ওই খেজুর দিয়ে ওটস বা চিড়ে এগুলো খাওয়ায়, তো ও না ওটা একদম বেশি খেতে চায় না। মানে প্রত্যেক দিনই দেখি ও ওটা একদম ভালো খায় না, একটু একটু খায় কি না খায়, তো বায়না করে, কাঁদে বা হয়তো ওয়াক ওয়াক করে এরকম বমি করার মতো আর কি, তুলে দেবার মতো করে। তো সেই জন্য ওটা ওকে বেশি খাওয়াতে পারি না। কিন্তু ওই যে আজকে তাই জন্য সকাল সকাল আর কি খাবারটা ওর রান্না করে নিয়েছি, যাতে ওই 12টার আগেই ওকে খাইয়ে দিয়েছিলাম আর কি। তো সবজি সিদ্ধ আর ভাত তার সঙ্গে নিয়ে ওই ও ছোটো প্রেশারে তো সিটি মেরে নিয়েছি, কারণ ওর তো খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্য ও একটুখানি বায়না করেছিল আমি যখন ঝাঁট দিচ্ছিলাম তখনই। তো আমার শাশুড়ি মা ওকে সামলাচ্ছিল, তা আমি তাড়াতাড়ি করে আর কি রান্নাটা মানে ওর খাবারটা করে নিয়ে তারপরে ওপরে গিয়ে ওকে খাইয়ে তারপরেই চান করিয়েছিলাম। আর কি বলতো, আমাদের না খাবার টেবিলটা মানে সবসময় আর কি ওই যে খাবার জিনিসই খাওয়া হয় বা এরকমটা না, ওখানের মধ্যে সমস্ত কিছু থাকে, হেলমেট থেকে শুরু করে জলের বোতল, চাবির রিং, এই সমস্ত কিছু। তো আমি না সবসময় চেষ্টা করি যে ওটাকে একটুখানি সুন্দরভাবে রাখার, মানে পরিষ্কার টরিষ্কার করে রাখার আর কিছু সময় ফাঁকা ফাঁকা রাখার, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। যাই হোক, ওখানে খাওয়া দাওয়াও তো হয় মাঝে মধ্যে না, তো সেই জন্য এটা ওটা হয়তো কিছু ফেললো বা কিছু করলো, হয়তো কিছু দাগ লেগে গেল, চাটা যখন খাওয়া হয় চা হয়তো পড়ে গেল, সেটা তো সবসময় দেখতে পাই না বা সবসময় মুছে নেওয়াও হয় না। তো সেই জন্য আজকে মানে মোছা হয় প্রতিদিনই একবার করে, আমি ওটা মুছে দিই বা দুবার করেও হয় কখনো কখনো। তো আজকে এই সময় যখন একটু সময় পেয়ে গিয়েছি না, তো সেই জন্য মিষ্টির খাবারটা ওদিকে হচ্ছিল যেহেতু, তো আমি টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। এরপরে না ওপরে এসে তারপরে নিজের ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, আমার ঘরটা ওপরে এসে প্রথমে মিষ্টিকে স্নানটা করিয়ে নিয়েছিলাম, কারণ তখন ওই 12টা 10-15 বেজে গিয়েছিল। তো ওকে স্নান করাতে দেরি হয়ে যেত, তো তার জন্য আগেই প্রথমে ওকে মানে স্নানটা করিয়ে নিয়ে তারপরে ও ঘুমিয়ে গিয়েছিল আবার, কারণ যেহেতু ও তখন ভালো ঘুমায়নি, তো তার জন্য ও ঘুমিয়ে গিয়েছিল। আর তারপরে আমি এদিকে সমস্ত কিছু ঝাঁট ফাঁট দিয়ে নিচ্ছি। আর যেখানে ওকে চান করিয়েছিলাম না বারান্দাটায়, তো কতটা নোংরা হয়েছিল, মানে খেলনা পাতি, কাঁথা কানি এটা সেটা নিয়ে প্রচুর নোংরা হয়েছিল। তো ওগুলোকেও সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি চান করতে ঢুকেছিলাম। আমাদের বেসিনটা না রোজ রোজ ভাবি যে একটুখানি করে মুছে নেব বা স্কচ ব্রাইটে করে প্রত্যেক দিন একটু করে আর কি পরিষ্কার করে নেব, কিন্তু পরিষ্কার প্রত্যেক দিন আমার করা হয়ে ওঠে না। তো এটাও আর কি 5-6 দিন হয়ে গিয়েছিল প্রায়, তো সেরকমভাবে কিছু করা মানে করতে পারিনি পরিষ্কার, তো অনেকটা নোংরা জমে গিয়েছিল বেসিনেতে। তো আমি ওই হ্যান্ড ওয়াশের কোটোটা তারপরে বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান টান করে বেরিয়ে এসে চলে গিয়েছিলাম সোজা ছাদে। কিছু জামা কাপড় মেলে দেওয়ার ছিল, মানে কেচেছিলাম আর কি, মিষ্টি চান করে যেগুলো আর কি চান করেছিল যেগুলো, সেগুলো সমস্ত কিছু আজকে আর ফেলে রাখিনি, কারণ কালকে তো অনেক কাচা আছে, বিছানা চাদর থেকে শুরু করে এটা ওটা বালিশের ওয়ারগুলো আছে, অনেক কিছু কাচা আছে কালকে। তো তার জন্য কালকে মানে কালকের জন্য আর ফেলে রাখিনি, এগুলো আজকেই কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে ওগুলোকে মেলে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু নিয়ে আবার নিচেই চলে এসেছি। সমস্ত জামা কাপড়গুলো টুকটুক টুকটুক করে ভাঁজ করে নিয়ে তারপরে বালিশের যে ওয়ারটা মানে ওয়ারগুলো পরাবো নতুন আর কি, তো সেইগুলো নতুন মানে কি কাঁচা ওয়ার যেগুলোকে বলে, তো সেইগুলো আর কি পরিয়ে নিচ্ছি। তারপরে বালিশগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি, আর জামা কাপড়গুলো এবার সমস্ত কিছু আলনাতে আর কি মানে রেখে দেব। তারপরে আমি চলে যাব সোজা নিচেই খেতে, কারণ মিষ্টিও নিচেই আছে, ওকেও খাওয়াবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো এবং পাশে থেকো সাবস্ক্রাইব করে, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো টাটা।